হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ইতিহাস আলোচনায় চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো 11-12-এ ভেরিফিকেশনে বাংলা ও ইংরেজি বিষয়ে ডিসকোয়ালিফাই লিস্ট ও নবম দশমের রেজাল্ট কবে নাগাদ আসতে পারে। তো এই সম্পর্কে আরো নতুন নতুন আপডেট পেতে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এবার আসা যাক মূল পর্বে। 11-12-এ ভেরিফিকেশনে বাংলা ও ইংরেজি বিষয়ে এসএসসির তরফ থেকে একটি ডিসকোয়ালিফাই লিস্ট, অর্থাৎ কারা কেন ইন্টারভিউ থেকে বাদ পড়লো সে সম্পর্কে একটি তালিকা প্রকাশ করেছে। তো এবার আসা যাক যে কি কারণে ইন্টারভিউ থেকে বাদ পড়লো। প্রথমত, ওই অনুপস্থিত, অর্থাৎ যারা কল ফর ভেরিফিকেশনের ডাক পেয়ে ডকুমেন্টস ভেরিফিকেশনে অংশগ্রহণ করেনি, তারা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে না। দ্বিতীয়ত, এক্সপিরিয়েন্স নাম্বার সংক্রান্ত সমস্যা, অর্থাৎ গেজেটে উল্লিখিত এক্সপিরিয়েন্সের ক্রাইটেরিয়ার বাইরে যারা এক্সপিরিয়েন্সের মার্কস সংযোজন করেছিল তারা ইন্টারভিউ থেকে বাদ গিয়েছে, অর্থাৎ সেকেন্ডারি এবং সাবস্টেন্টিভ পোস্টের বাইরে কেউ এক্সপিরিয়েন্স নাম্বার পায়নি। তাই এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউয়ের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তৃতীয়ত যে কারণটি ছিল বয়সজনিত কারণ। পরীক্ষায় বসার নির্দিষ্ট বয়স সীমার বাইরে যারা পরীক্ষায় বসেছিলেন সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে বাদ দেওয়া হয়েছে। আর চতুর্থ যে কারণটি ছিল পিএইচ ওএইচ, অর্থাৎ প্রতিবন্ধীদের 4% সংরক্ষণের মধ্যে 1% দৃষ্টি সংক্রান্তদের, 1% শ্রবণ সংক্রান্তদের, 1% অস্থি সংক্রান্তদের এবং বহুবিধদের জন্য 1%, অর্থাৎ 4%। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের 100 পয়েন্ট রোস্টার ভুল থাকার কারণে 1% ওএইচদের সংরক্ষণ বিলুপ্ত করা হয়েছে, অর্থাৎ পিডাব্লিউডি অ্যাক্ট বা 1% সাংবিধানিক সংরক্ষণ লঙ্ঘিত হয়েছে। তাই এটি বিচারাধীন থাকায় আপাতত ওএইচদের ইন্টারভিউ হবে না। আদালত সমস্যা মিটলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এর পাশাপাশি আরও একটা সাংবিধানিক ত্রুটি রয়েছে, সেটা হচ্ছে এসসিএলডি। আর পঞ্চমত যে কারণটি ছিল সেটি হলো কাস্ট সার্টিফিকেট ও ইডাব্লিউএস সমস্যা। কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত সমস্যার জন্য অনেকে বাতিল হয়েছে, অর্থাৎ একজন ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্সের মার্কস ভুল তথ্য দিয়ে সে কাট অফ ক্লিয়ার করে সে ভেরিফিকেশনে জায়গা করে নিয়েছে, সেই ধরনের ক্যান্ডিডেটরা বাদ গেছে। আর যারা ভেরিফিকেশনে অ্যাবসেন্ট ছিল সেই সমস্ত ক্যান্ডিডেটরা বাদ চলে গেছেন। পাশাপাশি যে সমস্ত ক্যান্ডিডেটরা আগে ইডাব্লিউএস ক্যাটাগরি ছিল কিন্তু বর্তমানে তাদের কারেন্ট ক্যাটাগরি ছিল জেনারেল, সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউ তালিকা থেকে বাদ দেওয়া। সবশেষে জানবো নবম দশমের রেজাল্ট কবে নাগাদ বের হতে পারে। তো দেখো, আজ সন্ধ্যে 7টার পর নবম দশমের রেজাল্ট আসতে চলেছে। শুধু আপনারা স্কোর কার্ড জানতে পারবেন সবাই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের রোল নাম্বার ও নাম দিয়ে সার্চ করে শুধু স্কোরটা আপনারা জানতে পারবেন। ধন্যবাদ।